খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকন, সে দেশের হাইকোর্টে খারিজ হয়ে গেল রিট পিটিশন। এদিন আদালতের তরফে জানানো হয় ইসকন নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। শুনানি চলাকালীন আইনজীবী মনিরুদ্দিন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। রিট পিটিশন খারিজ করে দিয়ে বলা হয় শান্তি রক্ষায় সরকার যাবতীয় পদক্ষেপ করবে, কিন্তু কোনোভাবেই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না। সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে সম্প্রতি হিংসা প্রতিরোধে সরকার কি পদক্ষেপ করেছে। সরকার জানিয়েছে সিসিটিভি বসানো হয়েছে। ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পরই বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার দাবি উঠেছে, হাইকোর্টেও দাবি উঠেছিল। এদিন বাংলাদেশের হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ জানায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ বা ইসকন নিষিদ্ধ করা হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সরকার। এ নিয়ে আদালতের হস্তক্ষেপ সঠিক হবে না। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান ইসকনের বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে। হাইকোর্টের তরফেও জানানো হয় বাংলাদেশে সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে সকলে বসবাস করছে এবং আগামী দিনেও করবে। পাশাপাশি চট্টগ্রামে আইনজীবী হত্যার বিষয়েও আদালতে প্রশ্ন করা হয় সরকার পক্ষকে। সরকার জানায় সিসিটিভি বসানো হয়েছে, বিভিন্ন ফুটেজ থেকে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। সরকারের পদক্ষেপ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশের হাইকোর্ট। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।